আই মানে আমি, ইউ মানে তুমি, উই মানে আমরা, দে মানে তারা, হি মানে সে, রবি মানে সে। ওকে? এবার আমরা বর্তমান কালে কোনো মানুষের বা কোনো জিনিসের বর্ণনা, পরিচয়, অবস্থা, পেশা, অবস্থান অর্থাৎ এক কথায় বর্ণনা দিতে গেলে আমরা বর্তমান কালে কোনো ব্যক্তি বা বস্তুর বর্ণনা দিতে গেলে আমরা ৩ টে জিনিস ব্যবহার করব। একটা হচ্ছে am, একটা হচ্ছে is, একটা হচ্ছে are। এবার এই ৩ টে জিনিস কেন আলাদা, আলাদা? কারণ এই ৩ টে জিনিসই সবার সাথে বসে এমন নয়। আলাদা, আলাদা ব্যক্তির সাথে, আলাদা, আলাদা জনের সাথে, আলাদা, আলাদা বস্তুর সাথে আলাদা, আলাদা বসে। কিভাবে বসে? যেমন I এর সাথে সবসময় am বসে। ইউ এর সাথে আর বসে। শুধু ইউ না, ইউ এর পর উই হলেও আর বসে। উই এর পর আর। শুধু উই না, দে হলেও এদের সঙ্গে আর বসে। ওকে? আর হি হলে তার সঙ্গে ইজ বসে। রবি হলেও তার সঙ্গে ইজ বসে। শুধু রবি না, পৃথিবীর যত মানুষ আছে, যত প্রাণী আছে, যত সমুদ্র আছে মানে পৃথিবীর সমস্ত কিছু যদি একটা বোঝায় তাহলে তার সঙ্গে ইজ বসে। কিন্তু যদি আমি বলি রবি অ্যান্ড এবং স্যাম তাহলে দুজন ব্যক্তি হয়ে গেল রবি এবং শ্যাম। তাহলে রবি আর শ্যাম যদি হয়ে যায় তাহলে আর বসবে। বোঝা গেল? এবার সেই একই অবস্থা, পরিচয়, বর্ণনা, পেশা এইগুলো যদি আমি অতীতে বোঝাতে চাই কোনো মানুষের, কোনো জিনিসের, তাহলে আমাদের ওয়াজ অথবা ওয়্যার বসে। এবার এই ওয়াজ আর ওয়্যার কার সাথে কার বসে সেটা আমরা এখানে আগেই দেখেছি। যে এই যে I আছে মানে এই ওয়াজটাও I এর সাথেই বসবে। ইউ এর সাথে যেমন প্রেজেন্টে অর্থাৎ বর্তমান কালে আর বসে কিন্তু অতীতে সেটা ওয়্যার বসে। আবার উই এর সাথেও ওয়্যার বসে। আর যার সাথে বসে তার সাথে ওয়্যারও বসে। দে এর সাথেও ওয়্যার বসে। মানে এই যে দে এই ওয়্যার, এই যে উই এদের সাথে ওয়্যার। ওকে? আবার হি, সি অর্থাৎ হি এর সাথে কি বসে? ওয়াজ বসে। রবির সাথে ওয়াজ বসে। আর একটু আগেই বললাম পৃথিবীর যেকোনো জিনিস একটা যদি হয় তার সাথে ওয়াজ বসে। এবার সেই একই মানুষের বর্ণনা যদি ভবিষ্যতে দিতে হয় তাহলে সবার সাথেই উইল বি বসে। সবার সাথে উইল বি। কোনো চেঞ্জ নেই। ওকে? এই জিনিস কটা আপনাদের মাথায় একবারে পুরো সেট করে নিতে হবে। একদম গেঁথে নিতে হবে। যেন কোনদিনও ভুলেও, কোনদিনে ভুলেও যেন এই I এর সঙ্গে আপনি বলতে যেয়েন না আর বসে। উই এর সঙ্গে কোনদিন বলবেন না am বসে। দে এর সাথে কখনো বলবেন না ওয়াজ বসে। রবির সাথে কখনো বলবেন না ওয়্যার বসে। বোঝা গেল? তাহলে এই জিনিসটা আপনাকে মাথায় পুরো গেঁথে নিতে হবে। কার, কার পর কি বসে। এই এই একবার গেঁথে নিলেই আপনার এখানে যেমন আমাদের বাক্য তৈরি করতে গিয়ে সুবিধা যেটা আমি অন্য ক্লাসে করিয়েছি। আজকে সেই ক্লাসটা নয়। তাই এই বিষয়গুলো আজকে আমি আলোচনা করছি না। কিন্তু এই সেম জিনিসটাই আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখতে গিয়ে লাগবে। কোথায় সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? এই যে সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আপনি দেখেন এই যে আগে শিখালাম যে I এর পর am বসে। এই যে am বসেছে। ইউ এর পর আর বসে, এই যে আর বসেছে। বর্তমান কালে, আমি আগেও বলেছি বর্তমান কালে। শুধু এরকম বলছি বলেই যে আপনাদের মাথায় ঢুকে যাবে তা না।
আমি প্রতিটা ক্লাস আলাদা, আলাদা করে আলাদা, আলাদা প্র্যাকটিস সেট করিয়ে তারপরে আমি আজকে এই ক্লাসে এসেছি। হঠাৎ করে কিন্তু আমি এখানে পড়াতে শুরু করছি না। যে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তারপরে উই হলে তার সাথে আর, ইউ হলে তার সাথে আর, দে হলে তার সাথে আর হি, শি, ইজ হলে এদের সঙ্গে ইজ। আপনি দেখেছেন হি মানে ইজ ছিল, রবি মানে ইজ ছিল। এই দুটো জিনিস ছিল। ওকে? এবার এইগুলো ছিল সব বর্তমানকালে অর্থাৎ প্রেজেন্টে। ওকে? এবার সেই একই জিনিস দেখুন ওই কলামেই ছিল এই যে এই জিনিসগুলো, এই যে এই জিনিসগুলো, এইগুলো কার সাথে কার পর বসে, এইখানে সেম জিনিসটাই কিন্তু রয়েছে, আলাদা কিছু কিছু নেই। তাহলে আমি ফার্স্ট ক্লাসটা যেদিন করিয়েছিলাম সেই দিন আপনাদের ওই দুর্বলতাটা কিন্তু কাটেনি। আপনাদের প্র্যাকটিস করিয়েছিলাম কিন্তু সব আপনারা ভুলে গেছেন। আপনারা জাস্ট আমার ক্লাসের যতটুকু সময় মানে করা দরকার শুধু জাস্ট ক্লাসটাই করছেন। ওকে? তাহলে এই জিনিসটা আপনাদের ব্রেনে গাঁথেনি। ওকে? একইভাবে আমি যখন এই যে ওয়াজ, ওয়্যার, কার কার পর বসে সেইটা যখন শিখেছিলাম আপনারা কোথায় ছিলেন? এখানেও তো সেম জিনিসটাই রয়েছে। আমাকে কেন আরেকবার বলতে হচ্ছে? কারণ এটা অলরেডি বোঝানো হয়ে গেছে। এই যে ওয়্যার, ওয়াজ, ওয়্যার কার সাথে হবে? আমি একটু আগেই যেটা বোঝালাম সেম জিনিসটা এখানে রয়েছে। কারো সঙ্গে কিন্তু উল্টোপাল্টা ভাবে বসেনি। একইভাবে উইল বি সবার সাথে একই বসে, তাই এদের কোনো বাদবিচার নেই। এবার আমরা যখন ফার্স্ট ক্লাসটার পরে আরো কয়েকটা ক্লাস বাদে যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখছি, আমাদের কিন্তু ওই ফার্স্ট দিনের ক্লাসটার হেল্প লাগছে। এই ফার্স্ট দিনের এই কলামের কাজটা, অর্থাৎ এই কাজটা, এই কলামের কাজ, এই কলামের কাজ আর এই কলামের কাজ সাথে এইটা, এই কাজটা লাগছে। তাহলে এই জিনিসটা আমি যখন এইখানে করাচ্ছি তখন কেন ভুল হচ্ছে? আমার শুধু এখানে কাজ হচ্ছে এই যে গো এর সাথে এই যে গো আছে, এই গোটা দেখুন সব জায়গায় গো। এই গো এর সঙ্গে দেখুন আবার এই যে গো ভার্ব তার সাথে আই এন জি যোগ করা আছে, দিয়ে গোয়িং করা আছে। তাহলে এখানে গোয়িং, এখানে গোয়িং, এখানে গোয়িং, এখানে প্রত্যেকটা না বললে আপনারা বুঝতে পারবেন না। গোয়িং, 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 গোয়িং। তাই তো? সবই তো এক। আলাদা কোথায়? আলাদা হচ্ছে কিনা এই যে am is are এই ৩ টে আলাদা। আবার এই যে was were এই দুটো আলাদা। আবার এই যে will be এই ৩ টা আলাদা। এইগুলো কার কার পর বসে সেইটা, এগুলো কার কার পর বসে সেইটা, এইগুলো কার কার পর বসে সেইটা জানলেই হয়ে যাচ্ছে। কারণ সবার সাথে গোয়িং। ওকে? এইবার এইবার যেটা আমি শেখাচ্ছি, এবার যেটা আমি শেখাতে চাইছি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমার শেখানোর আগে বলার কি দরকার? যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলার কি দরকার আছে? এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলার একদমই দরকার নেই। কারণ এইটা বললে ভাবে যে কি এটা? এটা মানে বিশাল কিছু একটা বড় কিছু শিখছি মানে। মানে এটা মানে একদম মানে কি বলবো আরকি বিরাট এক মহান কিছু। আসলে এটা কিছুই না। এইটা হচ্ছে আপনি কাজ করেন। কাজ মানে আপনি যে মাঠে কাজ করেন তা বলছি না। আপনি ঘুমান, খান, চলেন, পড়েন, নড়েন, দেখেন, শোন, মানে ঘুমান, বই পড়েন, আনন্দ করেন, লেখেন, তাকান। এই যে কাজগুলা করেন না, সাইকেল চালান, বাইক চালান, ঠিক আছে? হাঁটেন। এই যে সমস্ত কাজ যা কিছু আছে
এগুলো ইংরেজি ভাষায় কাজ করা মানে ঘুমানো একটা কাজ। বসে থাকাও মানে একটা কাজ। কিন্তু আমরা আবার আপনার ফিজিক্সটা আবার কাজ মানে আবার আ আলাদা সংজ্ঞা। ইংরেজিতে হচ্ছে আপনার যে কোনো কিছু করাই মানে নড়াও একটা কাজ, তাকানো একটা কাজ, ঘুমানো, শোয়া, বসা, খাওয়া, আরাম করা সবই কাজ। কিন্তু আপনারা ভাবেন না যে বসে থাকা আবার কোনদিন কাজ হয় নাকি? বসে থাকলে তো একটা টাকাও পাবে না। তাহলে এটা কাজ নয়। তা কিন্তু নয়। ইংরেজি ভাষায় কাজ মানে হচ্ছে কোনো কিছু করা। সেটা বললাম একটু আগেই। সরা, বসা, নড়া, ঘুমানো, দেখা, খাওয়া এসব। এই কাজগুলাকেই ইংরেজিতে বলা হয় ভার্ব। এইগুলা আবার বাংলাতে বলে আবার ক্রিয়া। ক্রিয়া মানে আবার সেই ক্রিয়া প্রতিযোগিতায় চলে যায়। আসলে ক্রিয়া বলার দরকার নেই। আর ভার্ব বললেই আবার মাথার উপর দিই। ইংরেজি ভাষায় ভার্ব মানে হচ্ছে কাজ করা। সেই কাজগুলো তো একটু বললাম। এবার এই কাজগুলো আপনি ধরুন বললাম না, আপনি ঘুমানো, আপনি খান, ঘুমান, পড়েন, নাচেন, বই পড়েন, টিভি দেখেন এগুলো সাইকেল চালান, বাইক চালান, দেখেন সবই কাজ। এবার এই কাজগুলো আপনি যখন করবেন, ধরুন আমি বললাম না পড়াও একটা কাজ, বই পড়া। এই পড়াটা আপনি যখন পড়বেন, সত্যি একটা বই নিয়ে যখন আপনি পড়ছেন, মনে হোক, আ আওয়াজ করে হোক, এই পড়াটা যখন আপনি পড়ছেন, সেই কাজটা না চালু থাকছে। ওই চালু থাকা অবস্থায় অর্থাৎ বই পড়া অবস্থায় অর্থাৎ আপনি চালু রেখেছেন বই পড়াটা। ওই কথাটাকে ইংরেজিতে বলতে গেলে আমি কিভাবে বলব? ওই কথাটা ইংরেজিতে বলতে গেলে আপনাকে যেহেতু আপনি পড়ছেন মানে বইয়ের পাতা উল্টে হাইলাইট দিয়ে মার্কার দিয়ে এরকম দাগ দিয়ে আপনি পড়ছেন, জোরে হোক মনে পড়ছেন, ওই পড়াটার একটা ভার্ব আছে। ওই পড়াটার ভার্ব হচ্ছে রিড। রিড মানে হচ্ছে পড়া। এই যে, এই যে রিড, এই যে রিড দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো? হ্যালো? আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো? ওকে ক্লাসের লিংকটা কেটে গেছে দুর্ভাগ্যবশত। তো এই রিড মানে হচ্ছে পড়া, ওকে? এবার এই পড়াটা আপনি যখন পড়বেন, তখন এই রিডের সাথে আপনাকে আই এন জি যোগ করতে হবে। এই পড়াটা যদি আপনি এখন পড়েন, এবার এখন পড়তে গেলে আপনি তো শুধু একা পড়বেন না, পড়ছেন না হতে পারে আপনার বোনও পড়ছে, হতে পারে আপনারা সবাই পড়ছেন। এবার যদি আপনি নিজে পড়েন, তাহলে আপনি আই বলবেন, আই মানে আপনি নিজে। তারপরে আপনি am দিয়ে বলবেন, I এর পরে am লিখবেন। am মানে আপনি পড়াটা এখনই পড়ছেন। এবার আপনি এরপর আপনি রিডিং লিখবেন। R-E-A-D-I-N-G রিডিং। তাহলে I am reading মানে আমি এখন পড়ছি। ওকে? এবার যদি আপনি I মানে আমি পড়ছি। এবার যদি আপনি বলেন তুমি পড়ছো, তাহলে you মানে তুমি। এবার you এর পর তো আর am হবে না, না? you এর পর এবার কি হয় আমি আগেই শিখেছি are হয়। তাহলে are টা আবার কখন? you এর পর কিন্তু were ও হয়, আবার will be ও হয়। কারণ are টা হচ্ছে এখন বোঝাতে। এখন পড়ছে এইজন্য বলতে are টা বসাচ্ছি। এবার এর সঙ্গে আপনি R-E-A-D-I-N-G রিডিং মানে তুমি পড়ছো মানে এখন পড়ছো আরকি। এবার যদি সে পড়ছে বলে তাহলে হি এর পর কিন্তু am ও হয় না, আর ও হয় না। হি এর পর কি হবে? is হবে। কখন? যখন এখন পড়ছে বলবো। তাহলে হি is reading R-E-A-D-I-N-G রিডিং ওকে? এবার এইগুলো সবগুলোই দেখতে পাচ্ছেন যে এখন পড়ছে। কখন পড়ছে? এখন পড়ছে।
এবার এইগুলোই যদি আমি বলি যে আগে পড়ছিল, আমি আগে পড়ছিলাম। তাহলে am টা হয়ে যাবে was was, you টা হয়ে যাবে were were, he টা হয়ে যাবে was was। আবার আপনি যদি বলেন আমি পড়তে থাকবো, আপনি যদি বলেন আমি পড়তে থাকবো, তাহলে এই was এর জায়গায় আপনি will will be, you এর সাথেও সবার সাথে কিন্তু will will be, will be এই ৩ জনের সাথেই will be। অর্থাৎ I will be reading আমি পড়তে থাকবো, you will be reading তুমি পড়তে থাকবে, he will be reading সে পড়তে থাকবে। তাহলে এই জিনিসটা আমি যখন এই প্যারালি যখন বোঝাচ্ছিলাম যে কিভাবে আমি বোঝাচ্ছিলাম যে এই যে am আছে অর্থাৎ I am going মানে go মানে যাওয়া, going এর সাথে go এর সাথে ing, তাহলে I am going অর্থাৎ I am যেহেতু আছে মানে এখন, অর্থাৎ আমি যাচ্ছি, যাচ্ছিটা কখনো এখনই যাচ্ছি, এখনটার আপনার লেখার দরকার নেই, am দিয়েছেন ওতেই বোঝা যাচ্ছে। এবার যদি I এর পর আপনি was দেন তাহলে হয়ে যাবে আপনি যাচ্ছিলেন, মানে এখন আর যাচ্ছেন না, আগে যাচ্ছিলেন। বোঝা গেল? তাহলে আমি যেহেতু যাচ্ছিলাম তাই ওটাকে আমি যাচ্ছিলাম বলবো। এবার যদি was এর জায়গায় যদি will be করি তাহলে হয়ে যাবে আমি যেতে থাকবো। বোঝা গেল? এবার I এর সঙ্গে আমরা ৩ টে জিনিস পেলাম। এবার you এর সঙ্গে কি, কি বসে? যদি এখন you মানে তুমি, এবার যদি বলি আর তার মানে এখন তুমি, গো মানে যাওয়া আর গোয়িং মানে যাচ্ছে, তাহলে ইউ আর গোয়িং মানে তুমি যাচ্ছ। এবার যদি বলি তুমি এই যাওয়াটা তুমি আগে যাচ্ছিলে তাহলে আরটা না হয়ে কি হবে? আরটা না হয়ে ওয়ার হবে। কারণ তখন অ্যামটার বদলে আবার কি হয়েছে? ওয়াজ হয়েছিল। এবার আবার যেতে থাকবে বলতে ভবিষ্যতে তখন আবার উইল বি হয়ে যাবে। তেমনি একইভাবে ওয়ার যদি বলি ইউ ওয়ার গোয়িং মানে তুমি যাচ্ছিলে। এবার যদি বলি ইউ উইল বি গোয়িং তাহলে তুমি যেতে থাকবে। একইভাবে হি সি ইট যদি বলি এদের সঙ্গে ইজ হয়, তাহলে ইজ গোয়িং যদি বলি তাহলে হি ইজ গোয়িং মানে সে যাচ্ছে। হি ওয়াজ গোয়িং যদি অতীতে যদি সে আগে যাচ্ছিল বোঝায় তাহলে হি ওয়াজ গোয়িং সে যাচ্ছিল। যদি বলি হি উইল বি গোয়িং তার মানে সে যেতে থাকবে। একইভাবে উই এর পর আর হয় উই আর গোয়িং মানে আমরা যাচ্ছি। উই ওয়ার গোয়িং মানে আমরা যাচ্ছিলাম, মানে সেটা আগে, মানে এখন যাচ্ছি না, ওটা আগেই আমরা যাচ্ছিলাম, ওই জন্য ওয়ার। তাহলে এবার যদি বলি উইল বি তার মানে আমরা যেতে থাকবো। ওকে, এবার আবার ইউ ডবল হয়েছে, আমি আর ডবল বললাম না। দে আর গোয়িং, দে আর মানে এখন, দে মানে তারা, তাহলে তারা এখন গোয়িং, গো মানে যাওয়া যাচ্ছে, মানে একই বুঝতে পারছেন, দে আর গোয়িং মানে তারা এখন যাচ্ছে। এবার যদি বলি তারা আগে যাচ্ছিল তাহলে ওয়ারটা যোগ করতে হবে। যদি বলি তারা ভবিষ্যতে যেতে থাকবে তাহলে উইল বি যোগ করলেই আমার কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই যে আমি জাস্ট দেখেন এই যে সবার সাথে গোয়িং করা আছে। ওকে, সবার সাথে গোয়িং, এদিকেও গোয়িং, সবার সাথে কিন্তু গোয়িং আছে, তাই না? সবার সাথেই গোয়িং রয়েছে। ওকে, তাহলে এই গোয়িংটা কোথা থেকে আসলো? গোয়িংটা হচ্ছে জিও, গো, গো মানে হচ্ছে যাওয়া, তার সাথে আপনাকে আইএনজি করতে হচ্ছে, দিয়ে হয়ে যাচ্ছে এই গোয়িং মানে হচ্ছে যাচ্ছিও হতে পারে, মানে এই গোয়িং এর কোনো নির্দিষ্ট মানে নেই। নির্দিষ্ট মানে কোনগুলো? এই যে am গুলো, are গুলো, হ্যাঁ? এই am is are গুলো এইগুলো নির্দিষ্ট আপনাকে মানে করছে। এই যে was were যেগুলো বসছিল, এই যে will be এইগুলো হচ্ছে নির্দিষ্ট মানে করছে। এবার এই go এর সাথে যেমন ing যোগ করেছেন মূল ভার্ব, এটাকে বলা হয় V1। এই go টা হচ্ছে V1 আর আপনার V1 এর সাথে ing যোগ করতে হচ্ছে। ওকে? তাহলে V1 প্লাস ing, এবার আপনি আরো V1 পাবেন। এই যে এই যে গো আমরা একটু আগে দেখলাম এর সঙ্গে আমরা যোগ করে ing করছিলাম। এবার যদি বলি I am going আমি যাচ্ছি, I was going আমি যাচ্ছিলাম, I will be going আমি যেতে থাকবো। তেমনি একইভাবে যদি আপনি এই ইটিং এর সঙ্গে ing যোগ করেন, ওকে, তাহলে কি হবে? I am eating আমি খাচ্ছি, I was eating আমি খাচ্ছিলাম, I will be eating আমি খেতে থাকবো।
যদি আপনি আইটা না ভালো লাগে যদি ইউ দিয়ে বলেন তাহলে জানেন ইউ এর পরে এম বসে না, ইউ এর পরে আর বসে, তাহলে ইউ আর প্লে এবার প্লাস আর সঙ্গে আইএনজি। তাহলে ইউ আর এখানে ধরুন আমি ইউ দিলাম ওয়াই ও ইউ ইউ। এবার আপনাকে এখানে কি লিখতে হবে? ইউ এর পর এ আর ই আর। এটা কি লিখলেন? এ আর ই আর। এবার ইউ আর প্লেয়িং মানে তুমি খেলছো। এবার আরটাকে যদি আমি ওয়্যার করে দিই, ডাব্লিউ ই আর ই ওয়্যার, তাহলে টাইম চেঞ্জ হয়ে যাবে। এটা তখন এই আরটা মানে হচ্ছে এখন, ওকে, আর এই ওয়্যারটা মানে হচ্ছে আগে। তাহলে ইউ ওয়্যার ডাব্লিউ ডাব্লিউ আর ই ওয়্যার প্লেইং মানে তুমি খেলছিলে। আবার এই ওয়্যারটাকে আপনি চেঞ্জ করে যদি ডাব্লিউ আই এল এল উইল ভি যদি করে দেন, তাহলে এটা হয়ে যাবে পরে। অর্থাৎ আপনি খেলবেন মানে পরে খেলবেন, মানে পরে খেলতে থাকবেন। ইউ উইল বি প্লেইং তুমি খেলতে থাকবে। বোঝা গেল? এইভাবে আমাদের সব ভার্ব গুলোর সাথে আইএনজি যোগ করে আমাদেরকে এখন, আগে, পরে যে কাজগুলা আমরা করি সেগুলা এখন করছি, আগে করছিলাম, ভবিষ্যতে করতে থাকবো। শুধু আমি না, আমি, তুমি, সে, তারা, আমরা, দাদু, নানা, মামি, নানা, নানি যা খুশি তাই দিয়ে আমরা করতে পারবো। ওকে? এবার অনেক ভার্ব আছে, কিছু ভার্বের সাথে আইএনজি যোগ হয় না। যেমন ওয়ান্ট এই ভার্বের সাথে আইএনজি যোগ হয় না। ওকে? আমরা কোন কোন ভার্বের সাথে আইএনজি যোগ হয় না পরবর্তীকালে আমরা জানবো। ঠিক আছে? এখানে সব ভার্বগুলোর সাথেই আইএনজি যোগ হয়। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই অবধি থাকলো।